নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করব বলে মনস্থির করেছি, রাশিটি ধনু। ধনু রাশির জাতক জাতিকাদের একাদশপতি গ্রহের অবস্থান নিয়ে আলোচনা করব। আপনারা জানেন ধনু রাশির জাতক জাতিকাদের একাদশপতি গ্রহ হলেন শুক্র, এবং সেই শুক্র এতদিন কোথায় ছিলেন? অবস্থান করছিলেন সপ্তমে। কিন্তু শুক্র যাচ্ছেন অষ্টম ভাবে, সেখানে মার্কারির সাথে তার একটি গ্রহযুতি তৈরি হচ্ছে প্রায় 10 দিনের। তারপরে শুক্র একাই অষ্টমে অবস্থান করবে। তো এই কম্বিনেশন আপনাদের জন্য ভালো না খারাপ জানতে হবে, ডিটেলসে আলোচনা করার চেষ্টা করতে হবে। দেখুন, আমি প্রথমেই আপনাদের জানাতে চাই শুক্রের অবস্থান আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্র আপনাদের জন্মছকে যে হাউসেই থাকুক না কেন, যদি শুক্র শুভ হয় তার মানে এটা জানবেন আপনার লাইফের 40% প্রবলেম এমনিতেই চলে যাবে। যার জন্মছকে শুক্র যত স্ট্রং, ম্যাটেরিয়ালিস্টিক জগতের অ্যাচিভমেন্ট তার তত বেশি। একজন দেখছেন একটা ভালো বাড়ি কিনলেন, কিছুদিনের মধ্যে তিনি একটা গাড়ি ক্রয় করে ফেললেন। তো একটা কথা মাথায় রাখতে হবে, যার ভিনাস যত বেশি স্ট্রং তার পজিটিভিটির মাত্রাটা তত বেশি আমরা লক্ষ্য করতে পারি। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আমাদের জীবনচক্রে প্রত্যেকেরই বিভিন্ন রকম বিষয়বস্তু থাকে, সমস্যা থাকে, সমাধান থাকে। কিন্তু একটা কথা আমরা বারবার দেখি যে শুক্রের অবস্থান যদি নেগেটিভ হয়, জাতক জাতিকাদের জীবনচক্রে নানান প্রবলেম আসে। যেমন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আপনাদের সমসপ্তমে শুক্র, ম্যারেজ লাইফ ইত্যাদি ইত্যাদি বিষয়ে ভালো ইভেন্ট আসছে। কিছু কিছু ক্ষেত্রে ধনু কিন্তু ভালো প্রভাব পাচ্ছেন। কিন্তু অনেকেরই প্রশ্ন, দাদা অষ্টমে গেলে কি সব নেগেটিভ হবে? একদমই না, একদমই এরকম ভাববেন না। কেন একদমই এরকম ভাববেন না? কারণ অষ্টম মানেই নেগেটিভ নয়, অষ্টম মানে ট্রান্সফরমেশন। তার মানে এটা আমরা কার্যত বলতে পারি যে শুক্রের অষ্টমস্ত অবস্থান আপনার লাভ লাইফে, আপনার ফ্রেন্ডশিপ জোনের ক্ষেত্রে, আপনার ফ্রেন্ডশিপের ক্ষেত্রে, আপনার বন্ধুত্বের ক্ষেত্রে, আপনার অ্যাচিভমেন্টের ক্ষেত্রে একটা ব্যাপক ধরনের পরিবর্তনশীলতাকে রিপ্রেজেন্ট করে। শুক্রর এই ধরনের অবকাশ আপনার লাইফকে অনেকভাবে এনহ্যান্স করবে বলে আমি মনে করি। শুক্র যে আপনার বর্তমানে অষ্টমে প্রবেশ করছেন 21শে আগস্ট 2025, এবং সেখানে প্রায় 25 দিন তিনি অবস্থান করবেন 21শে আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর। এই টাইমে আপনার লাইফের বিভিন্ন ইভেন্টে পরিবর্তন হবে, এবং এখানে কিন্তু একটি বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। অনেকেই বলতে পারেন যে দাদা কিভাবে? ষষ্ঠপতি যখন অষ্টমে থাকে তখন বিপরীত রাজযোগ তৈরি হয়, এবং এই রাজযোগ আপনাকে কিন্তু ভরিয়ে দেবে। অনেকেই বলতে পারেন যে দাদা কিভাবে ভরিয়ে দেবে, কোন কোন সেগমেন্টে ভরিয়ে দেবে, কোন কোন ক্ষেত্রে লাভ দিতে পারে? দেখুন, আমি খুব স্পেসিফিকভাবে আপনাকে জানাতে চাই, অষ্টমস্ত শুক্র, ষষ্ঠ গ্রহ, ষষ্ঠপতি অষ্টমে, একাদশপতি নিজে, এখানে কিন্তু আপনার হেরে যাওয়া জায়গাগুলো থেকে অ্যাচিভমেন্ট আসবে, ভেঙে যাওয়া সম্পর্কগুলো থেকে পজিটিভিটি আসবে। আপনি দীর্ঘদিন ধরে একটা অর্গানাইজেশনে কাজ করেন, দীর্ঘদিন ধরেই চেষ্টা করেন যাতে একটু সফলতার মুখ দেখা যায়, কিন্তু কোনো না কোনোভাবে আপনি দেখছেন সফলতার মুখ দেখতে পাচ্ছেন না, সফলতার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে পাচ্ছেন না, সফলতাকে অ্যাচিভ করতে পাচ্ছেন না। তারা কিন্তু এতটুকু শিওরিটি জেনে নিন, তাদের পজিটিভিটি বাড়বেই, সফলতা বৃদ্ধির সম্ভাবনা দেখছি। আইনি জটিলতা নিয়ে যারা রয়েছেন বর্তমানে, বিভিন্ন রকমভাবে আইন সংক্রান্ত বিষয়ের জটিলতা, একটা স্ট্রেস, একটা হিউজ প্রবলেম, হিউজ ডিস্টারবেন্সের জায়গা যারা ফেস করছেন, তারা কিন্তু পজিটিভিটি পাবেন। আইনি জটিলতা থেকে যেমন বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে, অনেকটাই জটিলতা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে আপনার পারিবারিক জীবনকে কেন্দ্র করেও। যাদের পারিবারিক জীবনের কারণে জীবনচক্রে বড় বড় সমস্যা এসেছে, বিভিন্ন রকম শত্রুতা পারিবারিক জীবন কেন্দ্রিক বিষয়ে আপনার লাইফে চলে এসেছে, তারা কিন্তু অনেকটাই ভালো প্রভাব পাবেন। পারিবারিক শত্রুতা কমবে, পারিবারিক শত্রুতা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন, পারিবারিক শত্রুতা থেকে নিজের ডেভেলপমেন্টের জায়গা দেখতে পারবেন। যাদের জমি সংক্রান্ত সমস্যা, অ্যানসেস্টরাল প্রপার্টি নিয়ে একটা হিউজ প্রবলেম যাদের তৈরি হয়ে যাচ্ছে, ইনহেরিটেন্স নিয়ে যাদের একটা
ব্যাপক পরিমাণে অসুবিধার জায়গা তৈরি হয়ে গিয়েছে, আমি মনে করি কিন্তু তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা থাকছে। ইনহেরিটেন্স প্রপার্টি রিলেটেড ম্যাটারে আপনার সাকসেসের মাত্রা ডেভেলপ করবে। যাদের ইভেন ইনহেরিটেন্স প্রপার্টি পাচ্ছেন না, সেটা নিয়ে যেন হাজার রকম সমস্যা, ইনহেরিটেন্স প্রপার্টি নিয়ে নানা রকমের জটিলতা, আপনি বহু বছর ধরে ওয়েট করে আছেন যাতে আপনার ইনহেরিটেন্স প্রপার্টিটা ঠিকঠাকভাবে আসে, কিন্তু সেটা পাচ্ছেন না, সেখানে একটা স্ট্রাগল চলছে, সেখানে একটা অশান্তি চলছে। আমি সিম্পলভাবে বুঝি, এই অশান্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ইনহেরিটেন্স প্রপার্টি রিলেটেড যদি জটিলতা আপনার থেকে থাকে, সেটি মিটবেই। ইভেন যাদের ফোর্স ট্রান্সফার করা হয়েছিল, ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকাদের ফোর্স ট্রান্সফার করা হয়েছে, আপনার ইচ্ছা না থাকার সত্ত্বেও আপনাকে বিতাড়িত হতে হয়েছে, আমি মনে করি তাতে পজিটিভিটি থাকবে। পুনরায় দেখা যাবে ট্রান্সফার হতে পারে, পুনরায় ট্রান্সফার রিলেটেড প্রবলেমের সমাধানযোগ্য জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকের ক্ষেত্রেই কিন্তু সমস্যার সমাধানের জায়গা তৈরি হয়ে যাবে। তবে যারা অকাল্ট রিলেটেড ম্যাটারে যুক্ত ধনুরাশির, অকাল্ট সাবজেক্টের সাথে কানেক্টেড আছেন, তাদের প্রভাব কিন্তু ভালো। শুভ সন্তান যোগ পরিলক্ষিত হয়, সন্তান রিলেটেড বিষয়ে একটা ডেভেলপমেন্টের জায়গা দেখছি, যে কোনো অ্যাচিভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। ম্যারেজ রিলেটেড ইভেন্টে পজিটিভিটির জায়গা ঘটবে, এবং যেখানে আপনি বুঝতে পারছেন আপনার চাকরি চলে যেতে পারে, চাকরির ক্ষেত্রে একটা বেশ বড়সড় সংকট তৈরি হয়েছে, চাকরির ক্ষেত্রে একটা অশান্তির জায়গা তৈরি হয়েছে, আপনি কনফিউজড আছেন, চাকরি রিলেটেড প্রবলেমটাকে রিয়েলাইজ করতে পারছেন না, ম্যানেজ করতে পারছেন না, তাদের পজিটিভিটি কিন্তু জীবনচক্রে আসবে। মাথায় রাখতে হবে, ধনুরাশির জাতক জাতিকাদের এই ট্রানজিট নিঃসন্দেহে ভালো। কিছু শত্রু বধ হতে পারে, ইন দ্য সেন্স কিছু শত্রু নাশ হতে পারে, ইন দ্য সেন্স আমরা দেখতে পারবো যে কিছু শত্রু জয় করতে পারবে। দীর্ঘদিন ধরে হয়তো আপনার সাথে শত্রুতা করে, শত্রু রিলেটেড একটা জটিলতার জায়গা চলছে, অনেক রকমভাবেই ট্রাই করছেন শত্রু রিলেটেড সমস্যাটাকে সমাধান করার, কিন্তু সমাধান করতে পারছেন না। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে হাতে পায়ে পর্যন্ত ধরেছেন, কিন্তু তারপরেও যেন ভালো রেসপন্স নেই, তারপরেও যেন ভালো গতি প্রকৃতি নেই। যাদের শত্রু রিলেটেড সমস্যাটা হিউজ, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। ইভেন যাদের শত্রু খুব স্ট্রং, যাদের শত্রু অত্যন্ত স্ট্রং, অত্যন্ত ভালো পজিশানে আছে, অত্যন্ত শক্তিশালী, তাদের ক্ষেত্রেও কিন্তু শত্রুর ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। পিতামাতার সাথে বন্ডিং একটু বেটার হবে, তবে পিতার স্বাস্থ্য যদি ডিস্টার্ব থেকে থাকে, দীর্ঘদিন ধরেই দেখছেন পিতার স্বাস্থ্য খুব ডিস্টার্ব চলছে, অনেক রকমভাবেই ভাবছেন ট্রিটমেন্ট করাবেন, ইমিডিয়েট ট্রিটমেন্ট করান, দূর থেকে ট্রিটমেন্ট করান, কাছে থেকে ট্রিটমেন্ট করাবেন না। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ট্রিটমেন্ট ভুল হচ্ছে, ধনুরাশির নিজেরও, নিজের পরিজনেরও, নিজের গুরুজনেরও, এটা মাথায় রাখতে হবে। মায়ের সাথে সম্পর্ক আপনার আগে খুব খারাপই ছিল, ইদানিংকালে ভালো হয়েছে। আবার এটা বলা ভুল, আগে খুব খারাপ ছিল, আগেও ভালো ছিল, মাঝে খারাপ হয়েছে, ইদানিংকালে একটু ভালোর দিকে যাচ্ছে। এই ভালোর ধারাবাহিকতা কিন্তু থাকবে। ধনুরাশির এই জায়গার থেকে কোনো সমস্যা নেই, তবে শ্বশুরবাড়ির সম্পত্তি বা শ্বশুরবাড়ির কোনো একটা আর্থিক বিষয় নিয়ে আপনাকে কিন্তু যুক্ত হতে হবে। শ্বশুরবাড়ির জায়গা থেকে কিছু নেগেটিভ ভাইবসের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মায়ের সাথে যাদের সম্পর্ক ডিস্টার্বড, মায়ের সাথে যাদের সম্পর্ক খুব একটা ভালো জায়গায় নেই, বারবার মায়ের সাথে সম্পর্ক ডিটোরিয়েট করে যাচ্ছে, তাদের একটা ভালো প্রভাব লাভের সম্ভাবনা রয়েছে। মায়ের জায়গাটা একটু বেটার। এবং নিজের স্বাস্থ্য নিয়ে যাদের অস্ত্রোপচার হলো রিসেন্টলি, কোনো রকম ট্রিটমেন্টের মধ্যে দেখে কন্টিনিউ করলেন, কোনো একটা ট্রিটমেন্ট করিয়ে উঠলেন, এখন আপনি কনফিউজড কিভাবে এই জায়গাটাকে ঠিকঠাক করবেন, কিভাবে পজিটিভ ধারাবাহিকতার মধ্যে পৌঁছবেন। আমি একটা সিম্পল কথা বলি, আপনার কিন্তু শুক্রের ট্রানজিট অনেকটা ট্রান্সফরমেশন লাইফে করাবে, নতুন কিছু অ্যাচিভমেন্ট হবে, নতুনভাবে কিছু বিষয় শিখতে পারবেন, নতুনভাবে কিছু বিষয় জানতে পারবেন, এবং তার একটা কন্টিনিউয়েশন নতুন রকমভাবে করতে পারবেন। বাট সব কিছুর মধ্যে একটা পরিবর্তন, একটা ট্রান্সফরমেশন কিন্তু দেখতে পাচ্ছি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, ভালো থাকতে হবে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।